এই ভিডিওর মাধ্যমে আল্লাহ আপনাকে একটা সুযোগ দিচ্ছেন নিজের আমল ইবাদতকে শুদ্ধ করে নেওয়ার জন্য। এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে, এটা আপনার জন্যই। আপনি যদি নিজেই নিজের আমল এবং ইবাদতকে শুদ্ধ না করেন তাহলে কে শুদ্ধ করিয়ে দেবে আপনার আমল ইবাদতকে? এই ভুলটা আপনিও করছেন না তো? সঠিকটা জেনে নিন, নিজের আমল ও ইবাদতকে শুদ্ধ করুন। এই প্রশ্নটা সবাই জানতে চায়, তারাবি না পড়ে 11 রাকাত তাহাজ্জুদ পড়লে হবে কি? আর এটা সত্যি আপনাকে জানতে হবে, এটা আপনার জানা প্রয়োজন আছে। আমরা প্রত্যেকটা বিষয় হাদিস থেকে জানবো। এখানে আমি আমার ব্যক্তিগত কোনো মতামত দেব না এবং বেশিরভাগ হাদিসগুলোই আমরা বুখারী শরীফ থেকে দেখব। তারাবি সম্পর্কে বুখারী শরীফের 1882 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনু বুকাইর রাহিমাহুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান সম্পর্কে বলতে শুনেছি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় কিয়ামে রমজান অর্থাৎ তারাবির সালাত আদায় করবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি রমজান মাসে তারাবির সালাত আদায় করে সওয়াব লাভের আশায়, মানে নেকির আশায়, তাহলে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেবেন। তারাবির সালাতের এতটাই গুরুত্ব, মানে আপনি আগে যা গুনাহ করেছেন এই তারাবির সালাতের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার সেই আগের গুনাহসমূহ মাফ করে দেবেন। এবার বিষয় হলো তারাবির সালাতের জামাত কিভাবে চালু হলো, সেই হাদিসটা আমরা একবার দেখে আসি। এটাও বুখারী শরীফের 2010 নম্বর হাদিস। আব্দুর রহমান ইবনু আবদ আল কারি রাহিমাহুল্লাহতে বর্ণিত, তিনি বলেন, আমি রমজানের এক রাতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদের নববীতে গিয়ে দেখি যে লোকেরা এলোমেলোভাবে জামাতে বিভক্ত, কেউ একাকী সালাত আদায় করছে, আবার কোনো ব্যক্তি সালাত আদায় করছে এবং ইক্তেদা করে একদল লোক সালাত আদায় করছে। মানে এখানে বোঝানো হয়েছে যে এক একজন এক এক রকম ভাবে সালাত আদায় করছিল। কেউ ছোট ছোট জামাত করছিল, আবার কেউ একাকী ভাবে পড়ছিল, আবার কেউ একজন সালাত আদায় করছিল, তাকে অনুসরণ করে অনেকজন সালাত আদায় করছিল। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মনে করি যে এই লোকদের যদি আমি একজন কারীর পিছনে জমা করে দেই তবে তা উত্তম হবে। মানে এইভাবে এলোমেলোভাবে সালাত আদায় না করে একজন কারীর পিছনে যদি সালাত আদায় করে তাহলে সেটা উত্তম হবে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। এরপর তিনি উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সকলকে জমা করে দিলেন। মানে উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াবেন এবং পিছনে সবাই সালাত আদায় করবে। এরপরে এই হাদিসের রাবি বলেন যে পরে আর এক রাতে আমি তার সাথে বের হই, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বের হই। তখন লোকেরা তাদের ইমামের সাথে সালাত আদায় করছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত না সুন্দর এই নতুন ব্যবস্থা। তোমরা রাতের যে অংশে ঘুমিয়ে থাকো তা রাতের ওই অংশ অপেক্ষা উত্তম যে অংশে তোমরা সালাত আদায় করো। এর দ্বারা তিনি শেষ রাত বুঝিয়েছেন, কেননা তখন রাতের প্রথম ভাগে লোকেরা সালাত আদায় করত। এই হাদিস থেকে আমরা সুন্দর একটা বিষয় জানলাম। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সহিত সকলকে সালাত আদায় করতে দেখলেন, তখন তিনি মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন যে এই সালাত শেষ রাত্রে আদায় করা উত্তম। তাহলে প্রথম হাদিস থেকে আমরা যেটা জানলাম যে রমজান মাসে কোনো ব্যক্তি যদি তারাবির সালাত আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেন। এবং এই হাদিস থেকে যেটা জানলাম সেটা হচ্ছে যে এই সালাত শেষ রাত্রে আদায় করা উত্তম। এবার আমরা অন্য একটা হাদিস থেকে জানবো তারাবি এবং তাহাজ্জুদ কি একই জিনিস? তারাবি এবং তাহাজ্জুদের সংখ্যা কত, আর দুটোর মধ্যে কোনটা উত্তম? যে কোনো একটা আদায় করলে হবে কি, নাকি দুটো আদায় করতে হবে? এই হাদিসটি বুখারী শরীফের 2013 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেন আবু সালমা ইবনু আব্দুর রহমান রাহিমাহুল্লাহতে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেন যে রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কিরূপ ছিল? তিনি বলেন, রমজান মাসে ও রমজানে ব্যতীত অন্য সময়ে তিনি 11 রাকাত হতে বৃদ্ধি করতেন না, তিনি 4 রাকাত সালাত আদায় করতেন। তুমি তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। অতঃপর তিনি 4 রাকাত পড়েন, তুমি তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। এরপর 3 রাকাত সালাত আদায় করতেন। আমি বললাম, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি বিতের আদায়ের আগে ঘুমিয়ে যাবেন। তিনি বললেন, হে আয়েশা, আমার দু চোখ ঘুমায় বটে, কিন্তু আমার কলব ঘুমায় না। মানে এই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি বিতের আগে ঘুমিয়ে যাবেন বিতের সালাত আদায় না করে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ঘুমাই কিন্তু আমার অন্তর জাগ্রত অবস্থায় থাকে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত সালাত আদায় করে একটু রেস্ট নিতেন বা ঘুমাতেন, তারপরে উঠে আবার পুনরায় 3 রাকাত বিতের সালাত আদায় করতেন। মানে হাদিস থেকে আমরা স্পষ্টভাবে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে রাতের সালাত 11 রাকাতের বেশি আদায় করতেন না, এবং সেই 11 রাকাত সালাত অনেক সুন্দর করে দীর্ঘ সময় ধরে আদায় করতেন। হাদিসের মধ্যে এসেছে তিনি রাতের সালাত এতটাই দীর্ঘ করতেন যে 1 রাকাত সালাতের মধ্যে সূরা বাকারা, সূরা আল ইমরান শেষ করে ফেলতেন। এই হাদিসগুলো থেকে আমরা স্পষ্টভাবে যেটা জানলাম সেটা হচ্ছে একই সালাতের ভিন্ন ভিন্ন নাম। যেটাই তারাবি, সেটাই তাহাজ্জুদ, সেটাই কিয়ামুল লাইল, সেটাই কিয়ামে রমজান। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নাম। আর এই সালাত আদায় করার জন্য যে সময়টা সেটা হলো এশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত, এই পুরো সময়টাতে এই সালাত আদায় করা হয়। এই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জামাতের সহিত আদায় করা হতো না, কিন্তু উমর
রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই সালাত জামাতের সহিত আদায়ের প্রচলন শুরু হয়। আর এই প্রচলন শুরু করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি মানুষদেরকে বলেও দিলেন এই সালাত প্রথম রাতের চাইতে শেষ রাত্রে আদায় করা উত্তম, সেটা যে কোনো মাসেই, রমজান হোক অথবা রমজানের বাইরে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে যখন জামাতের সহিত এই সালাত আদায় করার জন্য বললেন, সেই মাসটা ছিল রমজান মাস, এবং যখন তিনি বলছেন যে এই সালাত শেষ রাত্রে আদায় করা উত্তম, সেটাও সে একই সময়ে ছিল। আর সর্বশেষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিসে বুঝলাম রমজান এবং রমজানের বাইরে যে কোনো মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি আদায় করতেন না। তার মানে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত এই পুরো সময়ের মধ্যে এই সালাত 11 রাকাত আদায় করা সুন্নাত, বিতের সহ 11 রাকাত। আপনি যদি তারাবির টাইমে করেন তাও 11 রাকাত করবেন, আপনি যদি শেষ রাত্রে করেন তাও 11 রাকাত করবেন। যখন আপনি ঘুম থেকে উঠে আদায় করবেন তখন এই সালাতটা তাহাজ্জুদ হয়ে যাবে। আর না ঘুমিয়ে এশার পরপরে আদায় করলে সেটা তারাবি হবে। যে কোনো একটা আদায় করলেই হয়ে যাবে, দুটো আদায় করার দরকার নেই। যদি আপনি তারাবির সালাত আদায় করেন তাহলে তাহাজ্জুদ পড়ার দরকার নেই, আর যদি আপনি তাহাজ্জুদ পড়েন তাহলে তারাবি পড়ার দরকার নেই। স্পষ্টভাবেই তো শুনতে পেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে শুরুর রাতের চাইতে শেষ রাত্রে আদায় করা উত্তম। যদি তারাবি এবং তাহাজ্জুদ আলাদা আলাদা হতো তাহলে তিনি বলতেন যে তোমরা এই রাত্রে এই তারাবিটা আদায় করে নাও এবং শেষ রাত্রে ওঠে আবার তাহাজ্জুদ আদায় করবে। আবার তারাবি ও তাহাজ্জুদ যদি আলাদা আলাদা হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রমজান মাসে তারাবি আলাদা আদায় করতেন এবং তাহাজ্জুদ আলাদা আদায় করতেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা বলছেন না, বরং তিনি বলছেন রমজান এবং রমজানের বাইরে যে কোনো মাসেই তিনি 11 রাকাতের বেশি আদায় করতেন না। আরও একটা বিষয় আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এই সালাত আগে জামাতের সহিত ছিল না, পরবর্তীতে এই সালাতের জামাত করা হয়েছে। আর রমজান মাসে এই সালাত আদায় করলে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেন। মানে রমজান মাসের জন্য স্পেশাল একটা অফার এই সালাত। তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কোনো একটা সালাত আদায় করলেই হবে, এবং এই সালাত আদায় করতে হবে 11 রাকাত। 8 রাকাত আপনি 2 রাকাত করে আদায় করবেন অথবা 4 রাকাত করে আদায় করবেন, এবং শেষে 3 রাকাত বিতের সালাত আদায় করে নেবেন। এবং শেষ রাত্রে আদায় করা উত্তম। চাইলে শুরু রাত্রে আদায় করতে পারেন, মধ্যরাত্রে আদায় করতে পারেন, আবার নাও পড়তে পারেন, এটা ফরজ নয়, এটা না পড়লে গুনাহ হবে না। আবার এমনও করতে পারেন শুরুর রাত্রে মসজিদে 4 রাকাত জামাতের সহিত আদায় করে আসলেন, মানে তারাবিতে আদায় করে আসলেন, এবং শেষ রাত্রে 4 রাকাত আদায় করে 3 রাকাত বিতের আদায় করে নিলেন। কখনো কখনো আমি নিজে এমনটা করি, প্রথমে আমি মসজিদ আদায় করে আসি 4 রাকাত অথবা 2 রাকাত, এবং শেষের দিকে যেটা বাকি থাকে সেটা আদায় করে 3 রাকাত বিতের সালাত আদায় করে শেষ করে ফেলি। আর যারা দোয়া কবুল করাতে চান, দোয়া কবুলের জন্য আমল করছেন, তাদের জন্য শেষ রাত সর্বোত্তম। শেষ রাত্রে আল্লাহ তাআলা দুনিয়াবি আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আমার কাছে চাইবে আমি তাকে দেব, কে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়াকে কবুল করব, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। তাই শেষ রাত্রে যদি আপনি আদায় করেন তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়াটাকে কবুল করে নেবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি ইনশাআল্লাহ আপনারা সঠিকটা বুঝতে পেরেছেন। যে সমস্ত দিনী ভাই এবং বোনেরা নিজের দোয়া কবুল করাতে চাচ্ছেন তাদের জন্য কিছু বাড়তি টিপস দিচ্ছি, আপনারা এইগুলা ফলো করলে ইনশাআল্লাহ আপনাদের দোয়া দ্রুত কবুল হবে। এর আগের ভিডিওগুলোতে আমরা বলেছি যে শেষ রাত্রিটা কখন থেকে শুরু হচ্ছে সেটা আপনারা ভালো করে গুগল থেকে দেখে নেবেন। তবে আমি যেটা গুগল থেকে দেখলাম, আজকে শেষ রাত্রি শুরু হচ্ছে 3টে থেকে বা তার কিছু আগে পরে থেকে। তো আপনাকে ঘুম থেকে উঠতে হবে মোটামুটি 2:30-র সময়। 2:30-র সময় ঘুম থেকে উঠে সুন্দরভাবে ফ্রেশ হয়ে ওযু করে তাড়াতাড়ি করে রুমের মধ্যে চলে আসবেন। এসে জায়নামাজটা বিছিয়ে 1 ঘন্টা মতো ইস্তেগফার করবেন। 1 ঘন্টা ইস্তেগফার করলে আপনি অনেক বেশি ইস্তেগফার করতে পারবেন। পুরো 1 ঘন্টা সময় মনোযোগ দিয়ে বসে ইস্তেগফার করবেন। অনেকে জিজ্ঞেস করেন যে কোন ইস্তেগফারটা করবেন। আস্তাগফিরুল্লাহ এটাও পড়তে পারেন, আবার যেটা বড় আছে শাহিদুল ইস্তেগফার সেটাও পড়তে পারেন। যেটা আপনার জন্য সুবিধাজনক মনে হবে আপনি সেটাই করবেন। তবে আস্তাগফিরুল্লাহর যে উচ্চারণ সেটা নিয়ে আবার অনেকেই কনফিউশনে থাকেন। আমি বাংলায় ভালো করে বলে দিচ্ছি। আ দন্তার শয়ত আকার গ ফয় হস্যি রয় হস্যু লয় লয় হ। এটা আপনি খাতায় লিখুন, লেখার পরে দেখুন যে এটার উচ্চারণটা কি আসছে। যে উচ্চারণটা আসছে সেটাই আপনারা বলবেন। উচ্চারণটা হবে আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি 2 রাকাত করে সালাত আদায় করতে শুরু করবেন। 8 রাকাত পর্যন্ত সালাত আদায় করবেন। যদি আপনার বেশি কোরআন মুখস্থ থাকে বা অনেক বেশি সূরা মুখস্থ থাকে তাহলে আপনি সেই মতো পড়বেন, আর যদি 2-1টা সূরা মুখস্থ থাকে তাহলে সেইগুলাই ঘুরে ঘুরে পড়বেন। অথবা যে কোনো একটা সূরা পড়ে তারপরে সূরা ইখলাস বেশ কয়েকবার ঘুরে ঘুরে পড়ে তারপরে আপনি রুকুতে যাবেন। রুকুটা যতটা পারবেন আপনার ধৈর্য অনুযায়ী ততটাই দীর্ঘ করার চেষ্টা করবেন। তারপরে সিজদাটা একটু দীর্ঘ করবেন। এইভাবে 2 রাকাত করে 8 রাকাত সালাত শেষ করে তারপরে বিতের সালাত পড়বেন। এখানে অনেকে জিজ্ঞেস করেন যে বিতের সালাতের আগে দোয়া করব নাকি বিতের সালাত পরিপূর্ণ করে তারপরে দোয়া করব। আপনি পরিপূর্ণ তাহাজ্জুদের সালাত অর্থাৎ বিতের সহ সব শেষ করে দোয়া করতে পারেন, অথবা মাঝে 2 রাকাত 4 রাকাত পড়ে দোয়া করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তবে অবশ্যই দোয়া করবেন এই সময় কান্নাকাটি করে, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে বারবার চেয়ে চেয়ে দোয়া করবেন। কারণ এই সময় দোয়া কবুল হয়। যে দোয়া করবেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে সেটাই দিবেন, সেই দোয়াই কবুল করবেন। এই দোয়া এবং তাহাজ্জুদের সালাতে মোটামুটি 1 ঘন্টা মতো
সময় লাগাবেন, তারপরে আপনি আপনার সেহরি করে নেবেন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছাকে এবং দোয়াকে কবুল করে নেবেন। এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। আপনারা নিজেরা যদি এই হাদিসগুলো দেখতে চান তাহলে অবশ্যই বুখারী শরীফ খুলবেন। বুখারী শরীফের তারাবির সালাতের যে অধ্যায় আছে সেখানে গেলেই এই হাদিসগুলো সব পেয়ে যাবেন, এবং আমি এই সমস্ত হাদিসগুলোর উপরে আমল করে থাকি। আমি এখানে একটা মন গড়া কিছু বলিনি বা নিজের থেকে বানিয়ে কিছু বলিনি, যেগুলো হাদিসে আছে সেগুলো আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকটা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।